সংসার নামক রঙ্গমঞ্চে আমরা মুখোশধারী বা মুখোশবিহীন অভিনেতা অভিনেত্রী। এই রঙ্গমঞ্চে কারোর মন জয় করার চেষ্টা বৃথা। ঘরে বাইরে নানা কাজের মধ্যে দিয়ে জীবনে চলতে গেলে এনার্জি নামক অক্সিজেনের প্রয়োজন হয়। ইডবি বাসস্ট্যান্ড থেকে অটো করে চললাম অন্নপূর্ণা বাসস্ট্যান্ডে। আমার ধারণা একমাত্র বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় বন্ধুমহল থেকে। আমার বন্ধুমহলের সংখ্যা অনেক, কিন্তু 3 বন্ধু আজ ফ্রি থাকায় 3 জনে মিলে চলে এলাম নির্ভেজাল আড্ডা দিতে। ক্যাফেটি ছোটোর মধ্যে খুব ছিমছাম। অন্নপূর্ণা বাসস্ট্যান্ড থেকে 2 পা এগোলেই এই ক্যাফে। বন্ধুরা, তোমরা যারা 8B বাসস্ট্যান্ডের দিকে থাকো তারা ইচ্ছে করলে এই ক্যাফেতে একবার ঘুরে যেতে পারো। আমরা যেদিন ক্যাফেতে গেছিলাম তার আগের দিন এখানে বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তোমরা দেখতেই পেলে চারদিকে কি সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে। তার শুরুতে খেলাম দার্জিলিং লিকার চা। নিয়ালিপুর সারদা আশ্রমে যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমাদের এই বন্ধুত্ব। আমরা কত ছোটবেলার বন্ধু তোমরা বুঝতেই পারলে। ইউটিউবে আমার অনেক বন্ধু। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভুলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে নিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। হাসি ঠাট্টা হইহুল্লোড় করে দিনটা কাটিয়েছিলাম। আমাদের এই বন্ধুত্বের মধ্যে আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আর পেয়েছিলাম একরাশ অক্সিজেন। এই অক্সিজেন আমাদের জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করবে। দূর দূরান্ত থেকে যে সমস্ত বন্ধুরা আমার শর্টস বা ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।